তো ভাই হচ্ছে আমরা একটু আজকে হাই রেশিওর একটা এন্ট্রি দেখবো, ওকে? তো হাই রেশিওর এন্ট্রিটা হচ্ছে আমরা দুইটা টাইম ফ্রেমকে টার্গেট করে আইডেন্টিফাই করব। সেটা হচ্ছে ডে অন টাইম ফ্রেম হচ্ছে আমাদের মেইন টাইম ফ্রেম থাকে বা বড় টাইম ফ্রেম, আর লোয়ার টাইম ফ্রেম যেটা হচ্ছে এন্ট্রি টাইম ফ্রেম সেটা হচ্ছে 15 মিনিট, M50, ওকে? এই দুইটা টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নেব। এই এন্ট্রি গুলো একটু লং রেশিওর হবে, মানে হয়তো আপনার একদিন দুই দিন বা হোল্ড করা লাগতে পারে। আপনি চাইলে চার পাঁচটা পেয়ার নিয়ে কাজ করলে মোটামুটি উইকে ভালো একটা এন্ট্রি পাবেন, ওকে? তো এটার জন্য ফার্স্ট অফ অল যেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে আপনি ফার্স্ট অফ অল এক নাম্বার যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে চলে যাবেন। ডেইলি টাইম ফ্রেমে গেলে ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল গুলাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা হচ্ছে মানে ফার্স্ট ক্লাসটায় দেখাইছিলাম যে আপনার একটা ক্যান্ডেলের হাইয়েস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস, বডি প্রাইস বা শ্যাডো প্রাইস যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো দেখাইছে, ওই জিনিসগুলাই এখানে কাজে লাগবে, ওকে? এই জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের এই যে ডেইলি ক্যান্ডেলের হাইয়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্টটাকে মার্ক করতে হবে। হাইয়েস্ট এবং লোয়েস্ট, হাইয়েস্ট এবং লোয়েস্ট ডেইলি ক্যান্ডেলের, এভরি ডেইলি ক্যান্ডেলের হাইয়েস্ট লোয়েস্ট মার্ক করবেন। এখানে যে জিনিসটা দরকার হবে, এভরি ডেইলি ক্যান্ডেলের হাইয়েস্ট লোয়েস্ট মার্ক করবেন। মার্ক করা মার্ক করার পর আসবে হচ্ছে আপনি কিভাবে এন্ট্রি গুলাকে প্লেস করবেন। সেটা আপনি যখন একটা এভরি ডেইলি ক্যান্ডেলের হাইয়েস্ট প্রাইসকে মার্ক করবেন, মার্ক করার পর আপনার এখানে দেখতে হবে যে কোন ক্যান্ডেল থেকে কোন ক্যান্ডেলের ভিতরে আপনার লিকুইডিটি নিছে, ওকে? তো আপনি যদি প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল মার্ক করেন তাহলে হচ্ছে এখানে মার্ক করলেন হাইয়েস্ট লোয়েস্ট, হাইয়েস্ট লোয়েস্ট, হাইয়েস্ট লোয়েস্ট, এখানে যদি মার্ক করেন, তারপর মার্ক করার পর আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল ওখানে বলছিলাম শ্যাডোকে শ্যাডো দ্বারা যদি ব্রেক করে, ধরেন এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এই একটা শ্যাডো প্রাইসকে পরবর্তী যে ক্যান্ডেল ওপেনিং হবে, ওপেন হওয়ার পর শ্যাডো দ্বারা এই শ্যাডোকে যদি শ্যাডো দ্বারা ব্রেক করে এখানে, তাহলে হচ্ছে এখানে লিকুইড, এটা হচ্ছে লিকুইডিটি ক্যান্ডেল বা লিকুইডিটি পয়েন্ট, ওকে? তো এখন আমাদের ওই সেম জিনিসটাই এখানে খুঁজে বের করতে হবে যে মার্কেটে ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেলের যখন হাইয়েস্ট প্রাইস লোয়েস্ট প্রাইস মার্ক করবো তারপর কোথায় দেখবো যে মার্কেট কোথায় কোথায় লিকুইড নিচ্ছে বা লিকুইডিটি পয়েন্ট গুলা কোথায় কোথায় আছে। তো আপনি হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করে বোঝার ট্রাই করবেন। তারপর যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনি দেখলেই বুঝবেন যে এখানে লিকুইডিটি শ্যাডোকে শ্যাডো দ্বারা লিকুইড করছে, ওকে? আপনি যদি একটু এখানে লক্ষ্য করেন এখানে কি হয়েছে, এখানে দেখেন, এখানে যদি লক্ষ্য করেন তাহলে শ্যাডোকে শ্যাডো দ্বারা লিকুইড করছে, এই একটা আমরা ফাইন্ড আউট করতে পারি, ওকে? তারপর যদি আমরা আরো উপরের দিকে যাই তাহলে যদি আপনি এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা শ্যাডোকে শ্যাডো দ্বারা লিকুইড করছে। এখন আমাদের দরকার এই পয়েন্টগুলো, ওকে? এখন এখানে কিন্তু দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে মার্কেট অনেকগুলো ক্যান্ডেল নিচে নেমে আসছে তারপর হচ্ছে শ্যাডোকে লিকুইড করছে, তার মানে হচ্ছে এটা ট্রেন্ডের পক্ষে আছে। আর এখানে যদি আপনি নিচের ব্যাপারটা দেখেন, নিচে যে শ্যাডোকে শ্যাডো দ্বারা লিকুইড করছে, এটা কি, এটা কি ট্রেন্ডের পক্ষে আছে না ট্রেন্ডের বিপক্ষে, বলেন তো ভাই? এটা হচ্ছে ট্রেন্ডের বিপক্ষে আছে। আপনি যদি দেখেন এটা হচ্ছে অনেকগুলো ক্যান্ডেল নিচে নেমে আসছে, এখানে কিন্তু ডাউন ট্রেন্ড টোটালি, আর এখানে লিকুইড করছে নিচ থেকে, তার মানে এর প্রবাবিলিটি একটু কম থাকে বা এর টার্গেট পয়েন্টও কম থাকবে, ওকে? কিন্তু এই যে পয়েন্টটা, মানে ট্রেন্ডের পক্ষের যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার টিপি পয়েন্টটা বেশি থাকবে, মানে এই প্রিভিয়াস ডে লো পর্যন্ত আপনি হোল্ড করতে পারবেন, কিন্তু এই এন্ট্রিতে আপনি প্রিভিয়াস ডে লো পর্যন্ত হোল্ড করতে পারবেন না। আমরা যদি আরো একটু ফাইন্ড আউট করার ট্রাই করি যে কোথায় কোথায় আপনার লিকুইডিটি পয়েন্ট আছে, এখানে কি লিকুইডিটি পয়েন্ট আছে অ্যাকচুয়ালি? এখানে অ্যাকচুয়ালি লিকুইডিটি পয়েন্ট নেই বা লিকুইডিটি নেই। আপনি যদি ফাইন্ড আউট করেন আর কোথায় কোথায় লিকুইড আছে, এই একটা লিকুইডিটি পয়েন্ট, ওকে? কি করছে, শ্যাডোকে শ্যাডো দ্বারা গ্রাব করছে, এখানে এখানে লিকুইডিটি হয়েছে। আমাদের দরকার এই লিকুইডিটি পয়েন্ট গুলা, ওকে? এই লিকুইডিটি পয়েন্ট গুলো এখানে যদি দেখেন ফাইন্ড আউট করেন, এই একটা লিকুইড করছে, শ্যাডোকে শ্যাডো দ্বারা লিকুইড করছে। আপনি প্রত্যেকটা ক্যান্ডেল ফাইন্ড আউট করবেন, ফাইন্ড আউট করার পর আপনি দেখবেন যে কোথায় কোথায় লিকুইড নিতে আছে বা কোথায় লিকুইডিটি পয়েন্ট গুলো আছে। তো আমরা একটু মার্ক করে যাই যে কোন কোন পয়েন্ট গুলো আমাদের লিকুইডিটি, এতক্ষণ ধরে যে মার্ক করছে এই পয়েন্ট গুলো আমরা মার্ক করে আমরা হচ্ছে আপনার 15 মিনিটে যাবো। এই জন্য আমরা লিকুইডিটিকে আমরা তিনটা ভাগে মার্ক মার্ক করা হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে এক্স দ্বারা প্রকাশ করা হয়, আরেকটা হচ্ছে ডলার সাইন, অথবা একটা আইডিএম বলে, আইডিএম, আইডিএম দ্বারা ফাইন্ড আউট করা হয়। তো আমরা এখানে এক্স দ্বারা ফাইন্ড আউট করতেছি। আপনি ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে যেগুলো দেখলে বুঝবেন, এক এক জায়গায় এক এক রকম ফাইন্ড আউট করে, আমরা বলে দিলাম। তো এই একটা লিকুইডিটি পয়েন্ট ফাইন্ড আউট করলাম। তারপর এই একটা লিকুইডিটি পয়েন্ট, এটা কিন্তু আমরা ডেইলি ক্যান্ডেলে লিকুইডিটিটাকে ফাইন্ড আউট করবো। তো এই একটা লিকুইডিটি পয়েন্ট ফাইন্ড আউট করলাম।
তারপর হচ্ছে আপনার যদি একটু ফাইন্ড আউট করি, এইটা লিকুইডিটি পয়েন্ট ফাইন্ড আউট করলাম, তিনটা লিকুইডিটি পয়েন্ট, এবং এখানে কিন্তু আমাদের একটা লিকুইডিটি পয়েন্ট ছিল, এই একটা লিকুইডিটি পয়েন্টকে আমরা ফাইন্ড আউট করলাম। এটা হচ্ছে একটা লিকুইডিটি পয়েন্ট। আমরা টোটালি চারটা লিকুইডিটি ফাইন্ড আউট করলাম, চারটা লিকুইডিটি। তারপর আরো যদি প্রিভিয়াস ডাটায় ফাইন্ড আউট করেন, এই একটা লিকুইডিটি আছে, মানে কি শ্যাডোকে শ্যাডো দ্বারা ব্রেক করছে, তার মানে কি এই একটা লিকুইডিটি পয়েন্ট। ওকে। তো এখন আমাদের ফার্স্ট স্টেপটা ছিল কি, আমরা হচ্ছে ডে অন টাইম ফ্রেমে থাকবো। ডে অন টাইম ফ্রেমে থাকার পরে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে শ্যাডোকে শ্যাডো দ্বারা প্রত্যেকটা ক্যান্ডেলের হাইয়েস্ট এবং লোয়েস্ট, মানে শ্যাডো প্রাইসটা হাইয়েস্ট এবং লোয়েস্ট প্রাইসটা আমরা মার্ক করব। মার্ক করার পরে আমাদের দেখতে হবে যে কোথায় লিকুইডিটি গ্রাব করতেছে। এখানে যখনই দেখবো যে লিকুইডিটি মার্কেট গ্রাব করতেছে, তার মানে হয়তো আমাদের এখানে এন্ট্রি হইতে পারে। এই কারণে কি করতে হবে, ডে অন থেকে আমাদের লোয়ার টাইম ফ্রেমে যেতে হবে। এখন লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা কিভাবে এন্ট্রিটাকে বসাবো, সেটার জন্য আমরা একটা ডায়াগ্রাম ড্র করে রাখছি, যাতে হচ্ছে আপনারা ইজিলি বুঝতে পারেন লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর। আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি ছিল, ডেইলি ক্যান্ডেল হাইলো মার্ক করা। আমরা হাইলোটাকে মার্ক করছি বা লিকুইডিটিটাকে ফাইন্ড আউট করে রাখছি। তারপর হচ্ছে আমাদের অন মিনিটে যেতে হবে। অন মিনিটে যাওয়ার পর যে ক্রাইটেরিয়াটা হবে, সেটা আমরা ফার্স্ট অফ অল একটু ডায়াগ্রামে দেখবো। ডায়াগ্রামে দেখার পরে আমরা হচ্ছে রিয়েল মার্কেটে দেখার ট্রাই করব ওই জায়গাগুলোতে। এখন এখানে আমরা দুইটা প্যাটার্নে এন্ট্রিটাকে প্লেস করব, দুইটা প্যাটার্নে। ওকে। একটা হচ্ছে অর্ডার ব্লক, আর একটা হচ্ছে ইন্ডুসমেন্ট লিকুইডিটি। এই দুইটা প্যাটার্নে আমরা এন্ট্রিটাকে প্লেস করব। আপনি যদি একটু ফার্স্ট অফ অল ফাইন্ড আউট মানে দেখেন, মার্কেটটাকে দেখার ট্রাই করেন। মার্কেট কি হয়েছে, মার্কেট আপ ডাউন করতে করতে আপে যাইতেছে, আপে যাইতেছে, আপে যাইতেছে। এখন এই এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আপনার ডেইলি ক্যান্ডেল লিকুইডিটি নিছে। ওকে। এই পয়েন্টটা আমরা যদি একটু মার্ক করে দিই আপনাকে, এই ক্যান্ডেল, এই পয়েন্টটা হচ্ছে আপনার ওই যে আমরা মার্ক করে আসছি, এটা হচ্ছে আপনার ডেইলি ক্যান্ডেলের লিকুইডিটি। লিকুইডিটিটাকে আমরা এক্স দ্বারা মার্ক করলাম। ওকে। আর এখানেও আপনার এই এই পয়েন্টটা হচ্ছে ডেইলি ক্যান্ডেলের লিকুইডিটি। এই পয়েন্টটা হচ্ছে আপনার ডেইলি ক্যান্ডেলের লিকুইডিটি। ওকে। এখানে মার্ক করলাম। আহ মার্ক করার পর এখন এই এই পয়েন্টটা হচ্ছে আপনার লিকুইডিটি পয়েন্ট বা লিকুইডিটি ক্যান্ডেল ডে অনে। কিন্তু আমরা এখানে আছি কি 15 মিনিটে। 15 মিনিটে যাওয়ার পর আপনার এই যে প্রত্যেকটা পুল ব্যাক, আমরা কিন্তু গতকালকে একটা ভিডিও পাবলিশ করছিলাম, যদি কেউ না দেখেন একটু দেখে নেবেন। ভিডিওটা পাবলিশ করছিলাম খুব ভ্যালিড পুল ব্যাক। এই জিনিসটা দেখানোর জন্য আমরা কিন্তু ওই ভিডিওটা পাবলিশ করছি যে, আপনার পুল ব্যাকের ভ্যালিড পুল ব্যাকটা কিভাবে ফাইন্ড আউট করবেন, যদি কেউ না দেখেন দেখে আসবেন। তো এই দেখেন, এক একটা পুল ব্যাক, প্রত্যেকটা পুল ব্যাককে আমরা ফাইন্ড আউট করলাম। ফাইন্ড আউট করার পর রিসেন্ট যে মানে যে লিকুইডিটি নিছে তার রিসেন্ট পুল ব্যাক হচ্ছে এটা। এটা কি আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার হিসাবে আইডেন্টিফাই করব মার্কেটে। এটাই হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এটা হচ্ছে শর্ত ভাই। ওকে। এখন কেন করলাম বা কি কি জন্য করতেছি এর কোনো ব্যাখ্যা নেই, আমাদের শর্ত এই জন্য হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে রিসেন্ট, এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। লিকুইডিটি পয়েন্টের পর ফার্স্ট যে পুল ব্যাক থাকবে ওটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার হিসাবে ফাইন্ড আউট করতে হবে মার্কেটে। আমরা ফাইন্ড আউট করলাম। সেম এই ডায়াগ্রামটাও আপনার, এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট, লিকুইডিটি পয়েন্টের পর এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট। মানে ফার্স্ট যে পুল ব্যাকটা থাকবে ওটাকে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হিসাবে ফাইন্ড আউট করতে হবে। আপনি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হিসাবে ফাইন্ড আউট করলেন বা আইডেন্টিফাই করলেন। আইডেন্টিফাই করার পর এই মানে এই জিনিসটা মানে চেঞ্জ অফ ক্যারেক্টারটা দুইটা ডায়াগ্রামে সেম সেম থাকবে। এরপর আসি যে কিভাবে আমরা এন্ট্রিটাকে বা দুইটা ক্রাইটেরিয়াকে কিভাবে ডিফাইন করতে পারি। সেটা হচ্ছে ফার্স্ট অফ হচ্ছে আপনার এখানে দুইটা প্যাটার্ন দেখবেন আপনি। ফার্স্ট অফ অল মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দিল, চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পর একটা পুল ব্যাক থাকবে। পুল ব্যাক দিয়ে পুল ব্যাকটাকে ব্রেক করবে, মানে হচ্ছে এটা ভ্যালিড পুল ব্যাক হবে। এই ভ্যালিড পুল ব্যাকটাকে যদি মার্কেট লিকুইড করে, মানে শ্যাডোকে শ্যাডো দ্বারা লিকুইড করে, একটা পুল ব্যাককে শ্যাডোকে শ্যাডো, মানে একটা পুল ব্যাককে আর একটা পুল ব্যাক যদি শ্যাডো দ্বারা লিকুইড করে, তাহলে ওখানে আমরা যে দেখাইছিলাম ফার্স্ট ক্লাসে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, ওই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক কনফার্মেশন নিয়ে এখানে আপনি এন্ট্রিটা প্লেস করবেন, অথবা আপনি ডিরেক্ট এন্ট্রিও বসাই দিতে পারেন। যদি লিকুইড করে, লিকুইড ক্যান্ডেলা তৈরি হবে, তৈরি হওয়ার সাথে সাথে ডিরেক্ট এন্ট্রি বসাই দিবেন, কিন্তু এসএলটা থাকবে হাইস্ট পয়েন্টে। এখন এই ক্রাইটেরিয়াটা কখন ফলো করবে, এটা হচ্ছে যে কোনো সময় ফলো করতে পারেন আপনি যদি ইনভেস্টমেন্ট লিকুইডিটি নেয়। যদি লিকুইডিটি নেয় তাহলে হচ্ছে আপনি ডিরেক্ট এন্ট্রি বসাইতে পারবেন, আর এসএলটাই হাইস্ট পয়েন্টে রাখবেন। যদি কোনো কারণে ইনভেস্টমেন্ট লিকুইডিটি না নেয়, তাহলে তো আপনার মাস্ট অফ অল অর্ডার ব্লক থাকবে উপরে। ধরেন এটা হচ্ছে ইনভেস্টমেন্ট পয়েন্ট, ইনভেস্টমেন্টের পর আপনার অবভিয়াসলি অর্ডার ব্লক থাকবে। অর্ডার ব্লকে আপনি এন্ট্রিটা বসাবেন, অর্ডার ব্লকে এন্ট্রি বসাবেন এবং এসএল লাগবেন উপরের হাইয়েস্ট পয়েন্টে। ওকে। এই গেল একটা ক্রাইটেরিয়া, মানে আপনি ইনভেস্টমেন্ট, ফার্স্ট অফ অল আপনার ইনভেস্টমেন্ট লিকুইডিটি নিল, তো এই লিকুইডিটি এখানে এন্ট্রি বসাবেন, এসএল থাকবে উপরে। আর যদি ইনভেস্টমেন্ট কোনো কারণে লিকুইডিটি না দিয়ে বডি দিয়ে ব্রেক করে ফেলে,
তাহলে আপনি অর্ডার ব্লকে এন্ট্রি বসাবেন। ওকে, আর এসএল থাকবে উপরে। ওকে, এই হচ্ছে ক্রাইটেরিয়া। আর যদি কোনো কারণে অর্ডার ব্লক না থাকে তাহলে তো আর এন্ট্রি হবে না। মানে বেসিক্যালি এন্ট্রি মানে অর্ডার ব্লক থাকবে, দুইটা রেয়ার কেসে আপনার অর্ডার ব্লক না থাকতে পারে। ওকে, না থাকার সম্ভাবনা আছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনার অর্ডার ব্লক থাকবে। এই গেল আমাদের দুইটা ডায়াগ্রাম, যে ডায়াগ্রামের মাধ্যমে আমরা এন্ট্রিটাকে প্লেস করব। এটা কিন্তু আমরা যে দুইটা ডায়াগ্রাম দেখাইলাম, এই দুইটা ডায়াগ্রাম কিন্তু আমরা 15 মিনিটে গিয়ে দেখবো। ওকে, 15 মিনিটে। যেহেতু আমরা 15 মিনিটের জিনিসটা দেখে ফেলছি, দেখার পর আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া যেটা থাকবে, 15 মিনিটে কিভাবে এন্ট্রি প্লেস করবে সেটা ডায়াগ্রামে দেখার পর আমরা হচ্ছে 15 মিনিটে যাব। ওকে, তো আমরা এখন বেসিক্যালি 15 মিনিটে চলে আসছি। এই যে দেখেন 15 মিনিটে আসার পর আমরা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট গুলাকে দেখবো, যে কোথায় কোথায় লিকুইডিটি পয়েন্ট গুলো আমাদের ছিল, এক্সাক্ট জায়গাগুলো ঢুকবো। এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট ছিল, এই পয়েন্টটা, এটা ছিল লিকুইডিটি পয়েন্ট। তারপর যদি আমরা এই পাশে একটু ফাইন্ড আউট করি, এটা ছিল লিকুইডিটি পয়েন্ট। ওকে, তো লিকুইডিটি পয়েন্ট গুলো ফাইন্ড আউট করলেন, এখানে দেখেন এখানে হচ্ছে আপনার লিকুইডিটি পয়েন্টটাকে এখানে ফাইন্ড আউট করলাম। ওকে, এই দেখেন এখানে ফাইন্ড আউট করলাম। আর এখানে একটা লিকুইডিটি পয়েন্ট ছিল যেটা হচ্ছে ডে 1 থেকে আসছে, এখানে আমরা ফাইন্ড আউট করলাম। ওকে, ফাইন্ড আউট করার পর আমাদের যে জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে আমরা ওই যে মডেলটা দেখলাম, ডায়াগ্রামটা, সেটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। ওকে, আপনি যদি একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে এখানে কি হয়েছে, আমাদের কি ছিল, এখানে লিকুইড নিছে, লিকুইডিটি নেওয়ার পর এখানে লিকুইডিটি ক্যান্ডেল পর আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি ছিল, সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজতে হবে, ফার্স্ট পুল ব্যাক। যেখানে লিকুইড নিছে, লিকুইডিটি নেওয়ার পর যে ফার্স্ট যে পুল ব্যাকটা থাকবে সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা হচ্ছে আপনার ফার্স্ট পুল ব্যাক, এটাই হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টারটাকে একটু ড্র করে ফেলি। ওকে, ফার্স্ট পুল ব্যাক পেয়ে গেলেন, এটা হচ্ছে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, এটা হচ্ছে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে আপনি মার্ক করলেন, এটা সিএস। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর আপনাকে কি করতে হবে, ইন্ডুসমেন্ট বা অর্ডার ব্লক খুঁজতে হবে, যে কোনো একটা। ওকে, তো আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু মার্কেটে কোনো ইন্ডুসমেন্ট নেই। ওকে, ইন্ডুসমেন্ট কোথায়, রিসেন্ট রিসেন্ট ইন্ডুসমেন্ট, ইন্ডুসমেন্ট এই একটা পুলব্যাক, এই একটা পুলব্যাক আছে মার্কেটে, এই একটা পুলব্যাক। তো এটা হচ্ছে ইন্ডুসমেন্ট পয়েন্ট, কিন্তু এখানে ইন্ডুসমেন্টে কিন্তু লিকুইডিটি নেয় না। লিকুইডিটি না নিলে তার মানে কি, আপনার এখানে অর্ডার ব্লক খুঁজতে হবে। আপনার রিসেন্ট অর্ডার ব্লক হচ্ছে এটা, এই দেখেন এটাই হচ্ছে আপনার রিসেন্ট অর্ডার ব্লক। অর্ডার ব্লকটা যদি আপনার না বুঝতে পারেন, অর্ডার ব্লক নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব, সেখানে আই থিঙ্ক আরো ক্লিয়ার বুঝতে পারবেন, নেক্সট কোনো ক্লাসে আপনাদের এটা দেখাই দেওয়া হবে। তো এখানে দেখেন প্রপার একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকের ভিতরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দরকার। Okay? এখানে প্রপার ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। মার্কেট কি করছে, মার্কেট এই অর্ডার ব্লকে হিট করছে, হিট করার পরে কিন্তু মার্কেট উপরে উঠতেছে, তাই না? তো আমরা কিন্তু এই এন্ট্রিটাকে আপনার ট্রেন্ডের বিপক্ষে বলছিলাম, ট্রেন্ডের বিপক্ষে বলার কারণে আপনি এখানে এন্ট্রিটা বেশি সময় হোল্ড করতে পারবেন না, বা ধরেন ধরে রাখতে পারবেন না। ওকে, দ্যাটস ওয়াই আপনার এসএলটা থাকবে লোয়েস্ট পয়েন্টে, আর আপনি এখানে টার্গেট পয়েন্ট রাখবেন 1:2, যেহেতু আপনি এটা কাউন্টার ট্রেন্ড করতেছেন। ওকে, 1:2 রাখবেন। ট্রেন্ডের পক্ষে থাকলে আপনার এই যে প্রিভিয়াস যে হাইয়েস্ট পয়েন্টটা এই পর্যন্ত ধরে রাখবেন। ওকে, তো এখন আপনি যদি একটু দেখেন, এই এন্ট্রিটা হচ্ছে আপনার অর্ডার ব্লক হিট করার পর মার্কেট কি করছে, মার্কেট উপরে উঠে গেছে। এবং এটা আপনার টার্গেট পয়েন্টটা কত আছে আমরা একটু লক্ষ্য করি, যে টার্গেট পয়েন্ট কত আছে এটা। এখান থেকে আপনার যদি আপনি লক্ষ্য করেন লাস্টের দুটো বাদ দিলে মোটামুটি বেশ ভালো একটা টার্গেট পয়েন্ট হয়। ওকে, 300 পিপসের মতন। ওকে, 300 350 মতন। তারপর হচ্ছে আপনার এই যে দেখেন এই পয়েন্টটাকে আমরা লিকুইডিটি হিসাবে ফাইন্ড আউট করলাম। ফাইন্ড আউট করার পর আমাদের কি ক্রাইটেরিয়া হবে, সেম ডেইলি ক্যান্ডেলে গেলাম। আমাদের কিন্তু ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, ফার্স্ট যে পুল ব্যাকটা থাকবে সেটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে মার্ক করতে হবে। ওকে, এই পয়েন্টটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে মার্ক করলাম। চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে মার্ক করার পর আমাদের কি খুঁজতে হবে, অর্ডার ব্লক বা ইন্ডুসমেন্ট, যে কোনো একটা কিছু খুঁজতে হবে। ওকে, তো আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে হচ্ছে দেখবেন অর্ডার ব্লক কোথায় আছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো অর্ডার ব্লক নাই, দেখেন এইখানে অর্ডার ব্লক নাই, এখানে অর্ডার ব্লক নাই। এখন যদি কোনো কারণে অর্ডার ব্লক মার্কেটে না থাকে, তাহলে হচ্ছে মার্কেটে যদি কোনো একটা শ্যাডো পয়েন্ট থাকে, ওই শ্যাডো পয়েন্টটা কি আপনি অর্ডার ব্লক হিসেবে ফাইন্ড আউট করবেন। সাদিক ভাই, আপনি এটা একটু খেয়াল করে রাখেন, যদি কোনো কারণে মার্কেট অর্ডার ব্লক না থাকে তাহলে যে শ্যাডো পয়েন্টটা থাকবে সেটাকে কিন্তু আপনি অর্ডার ব্লক হিসেবে ফাইন্ড আউট করে নিবেন। ওকে, হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। ওকে,
তো ওকে আপনার, ভাই। হ্যাঁ হ্যাঁ, এখানে অর্ডার ব্লক না থাকলে আপনি দেখেন এখানে অর্ডার ব্লক নেই, আপনি শ্যাডো পয়েন্টের অর্ডার ব্লক ধরলেন, শ্যাডো পয়েন্টের হাইয়েস্ট প্রাইসটাকে, এটাকে হিডেন অর্ডার ব্লক। আপনার যে 16টা ক্লাস দিয়েছিলাম লাস্ট ক্লাসে, 16 নম্বর ক্লাসে দেখেন হিডেন অর্ডার ব্লক নামে একটা ক্লাস আছে। তো আপনার এটা ছিল আপনার অর্ডার ব্লক এবং এসএল পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট, এবং আপনার মার্কেটের যে প্রিভিয়াস যে লোয়েস্ট পয়েন্ট, প্রিভিয়াস লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত আপনার হচ্ছে এসএলটা থাকবে। এটা হচ্ছে আপনার প্রিভিয়াস লো এই পর্যন্ত। তো আপনি এই পর্যন্ত এসএল মানে টার্গেট পয়েন্ট থাকবে। আপনি যদি একটু লক্ষ্য করেন এই এন্ট্রিটা, এটার এসএলটা কতটা কম আসে। ওকে, আমরা যদি একটু দেখি এখানে এসএল আসে কত, এসএল আসে আপনার 22 পিপস এর মতন, 22 পিপস এর এগেনস্টে আপনি দেখেন আপনার প্রায় এসএল আসে আপনার, হ্যাঁ 22 পিপস, 22 পিপস এর মতো সামথিং এরকমের এসএল আছে, 22, 22। আর দেখেন এর এগেনস্টে কত আপনার, এখানে উইন রেশিও কত, 1:17, 1:17। দেখছেন একটা এন্ট্রিতে আপনার কতটা টিপি দিয়ে গেছে। এই গেল আপনার সেকেন্ড এন্ট্রি। তারপর হচ্ছে আপনি থার্ড এন্ট্রিতে আসেন। থার্ড এন্ট্রিতে আসার পর আপনি এখানে মার্কেট লিকুইডিটি নিল, লিকুইডিটি নেওয়ার পর আপনার চেঞ্জ অফ ক্যাটার ফাইন্ড আউট করতে হবে। ফার্স্ট চেঞ্জ অফ ক্যাটার, ফার্স্ট যে পুল ব্যাক থাকবে, আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে ছোট একটা সূক্ষ্ম পুল ব্যাক আছে, আর এই পুল ব্যাকটাই হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যাটার। আপনি যদি একটু মার্ক করেন, আমরা যদি মার্ক করি, এটা হচ্ছে আপনার মার্কেটের চেঞ্জ অফ ক্যাটার পয়েন্ট, সিএইচ। আমরা চেঞ্জ অফ ক্যাটার মার্ক করলাম, মার্ক করার পর আমাদের কি খুঁজতে হবে, ফাইন্ড আউট করতে হবে অর্ডার ব্লক। তো আপনি যদি একটু লক্ষ্য করেন মার্কেটে অ্যাকচুয়াল অর্ডার ব্লকটা কোথায় আছে, আপনি যদি একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যাটার পয়েন্ট। চেঞ্জ অফ ক্যাটার পর আপনার লোয়েস্ট থেকে অর্ডার ব্লকটাকে ফাইন্ড আউট করতে করতে আসতে হবে। অ্যাকচুয়াল অর্ডার ব্লক হচ্ছে এই পয়েন্টটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল অর্ডার ব্লক। তো মার্কেট কি করছে, মার্কেট এই অর্ডার ব্লকে কিন্তু হিট করে না, হিট না করেই মার্কেট চলে গেছে। হ্যাঁ, কেন চলে গেছে, কারণ এখানে একটা লিকুইডিটি আছে, এই লিকুইডিটিটা নিয়ে অর্ডার ব্লক হিট না করে লিকুইডিটিটা নিয়ে চলে গেছে, এটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি। ওকে, তো এই জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে ডিসকাস করা হবে। আপনার কাছে এন্টি পার্টটা দেখাইতেছি, এটাও একটা লিকুইডিটি কাজ করতেছে। দেখেন শ্যাডোকে শ্যাডো দ্বারা ব্রেক করছে, ব্রেক করে আপনার এখানে মার্কেট কি করছে, লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে চলে গেছে। তো আপাতত আপনি অর্ডার গুলো কি এখানে ধরেন এন্ট্রি বসায় রাখছেন, কিন্তু আপনার মার্কেটে অর্ডার এন্ট্রি হিট না করে এখানে লিকুইড নিয়ে চলে গেছে। আপনার ধরেন এই এন্ট্রি আপনি ওপেন করলেন না, ওপেন করলে হয়তো আপনার প্রিভিয়াস ডে হাইতে টিপি দিয়ে যেত। আমরা যদি ধরেন এখানে আপনি ওপেন করলেন, এন্ট্রিটা যদি ওপেন হতো তাহলে আপনি দেখেন লক্ষ্য করেন যে কতটা আপনার টিপি দিয়ে গেছে। এখানে আপনি এন্ট্রি ওপেন করলেন এই পয়েন্টটা, এটা হচ্ছে আপনার এন্ট্রি ওপেনিং পয়েন্ট। তার আর আপনার এসএল পয়েন্ট হচ্ছে মার্কেটের যে লোয়েস্ট পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে আপনার এসএল পয়েন্ট। আর টার্গেট পয়েন্ট তো প্রিভিয়াস ডে হাই যেটা থাকবে, এটা এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই। তো আপনার এখানে টার্গেট বসাইলেন, তাহলে দেখেন 1:4.5, মানে 4.5 পয়েন্ট অলমোস্ট। ওকে, এটা টার্গেট পয়েন্ট। যদি আপনার অর্ডার ব্লকে যদি বসাই রাখেন তাহলে অর্ডার ব্লকে এন্ট্রি হিট হবে না, কিন্তু এখানে লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে চলে গেছে, লিকুইডিটি এন্ট্রি ওপেন করছে। ওকে, তো আস্তে আস্তে আপনার লিকুইডিটি গুলো বুঝতে হবে যে কোন জায়গায় লিকুইডিটি আছে, কোন জায়গায় লিকুইডিটি গুলো নিচ্ছে। লিকুইডিটি অনেক ধরনের, আপনার পুলব্যাক লিকুইডিটি, ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি, ইনভেস্টমেন্ট লিকুইডিটি। তো এই লিকুইডিটি গুলো আস্তে 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 আপনার মানে প্র্যাকটিস করতে করতে আয়ত্তে চলে আসবে। তারপর এখানে একটা মনে করেন আমরা ফাইন্ড আউট করলাম লিকুইডিটি, লিকুইডিটি পর আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার ফাইন্ড আউট করতে হবে, যে মার্কেটে অ্যাকচুয়াল চেঞ্জ অফ ক্যারেক্টারটা কোথায় আছে। আপনি যদি একটু ফাইন্ড আউট করেন, লক্ষ্য করেন, তাহলে অ্যাকচুয়াল চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে রিসেন্ট পুলব্যাক হচ্ছে এটা। তো আপনি রিসেন্ট পুলব্যাকে এটাকে আইডেন্টিফাই করলেন, আইডেন্টিফাই করার পরে আহ, এই পয়েন্ট হচ্ছে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট। ওকে, মার্কেট বডি দিয়ে ব্রেক করছে, মানে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর আমাদের কি খুঁজতে হবে, আমাদের খুঁজতে হবে অর্ডার ব্লক বা ইনভেস্টমেন্ট লিকুইডিটি। তো আপনার এখানে দেখেন এখানে কি হয়েছে, এখানে অ্যাকচুয়াল যে অর্ডার ব্লকটা, সেই অর্ডার ব্লকটা হচ্ছে এখানে। মার্কেট অর্ডার অর্ডার ব্লকে হিট করে না, হিট না করে মার্কেট উপরে চলে গেছে। আর যদি লিকুইডিটি গুলাকে ফাইন্ড আউট করেন, এই একটা ইনভেস্টমেন্ট, এই একটা ইনভেস্টমেন্ট, মানে পুল ব্যাক লিকুইডিটি, এগুলো লিকুইডিটি নেয় নাই, বডি দিয়ে ব্রেক করে ফেলছে। তার মানে এখানে আপনার এন্ট্রি ওপেন হয় না। ওকে, এখানে আপনি এন্ট্রি ওপেন করতে পারেন না। পরবর্তীতে আমাদের যে লিকুইডিটি আছে সেটাকে একটু ফাইন্ড আউট করি, এটাকে ফাইন্ড আউট করলাম। ফাইন্ড আউট করার পর আমরা এখানে কি করতে পারি, এটা হচ্ছে আপনার লিকুইড নিচে, লিকুইড নেওয়ার পর আপনার সেম ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার ফাইন্ড আউট করবেন। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল চেঞ্জ অফ ক্যারেক্টার, সিএস। চেঞ্জ অফ ক্যারেক্টার ফাইন্ড আউট করার পর আপনাকে কি করতে হবে, অর্ডার ব্লক ফাইন্ড আউট করতে হবে। এখন এখানে দেখেন এখানে কি হয়েছে, এখানে অ্যাকচুয়াল অর্ডার ব্লক এটা। ওকে,
মার্কেট অর্ডার ব্লকে হিট করছে, হিট করে কিন্তু আবার এসএল হিট করাই দিয়ে গেছে। ওকে, এখানে দেখেন এসএল হিট করাইছে, কিন্তু এসএল হিট করানোর পরও কিন্তু আপনার এখানে এন্ট্রি আছে। কেন এন্ট্রি আছে? কারণ এই যে যে পয়েন্টটা হাইয়েস্ট পয়েন্টটা কিন্তু মার্কেট আবার কি করছে, লিকুইডিটি লিকুইডিটি নিছে এখানে। সাদিক ভাই এই পয়েন্টগুলো খেয়াল করেন। মার্কেট কি করছে, অর্ডার ব্লকে হিট করে আপনার এসএল খাওয়াই দিছে, এসএল খাওয়াই দেওয়ার পর কিন্তু আবার মার্কেটে হ্যাঁ এই ভাই। যে হাইয়েস্ট পয়েন্ট এখানে কিন্তু লিকুইড নিছে, এই লিকুইড এটাও কিন্তু একটা হ্যাঁ লিকুইডিটি, ভাই। হ্যাঁ এটা মেজর হ্যাঁ। এক্সট্রাকচার লিকুইডিটি। এই লিকুইডিটি নেওয়ার কারণে আপনি কি করবেন, আপনি এখানে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে এন্ট্রি ওপেন করবেন। এই দেখেন এখানে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক প্রপার হয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ। তো সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হওয়ার পর আপনি এখানে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে এন্ট্রি প্লেস করবেন এখানে। এখানে মানে আপনি এখানে বসাই রাখবেন হচ্ছে আপনার সেল স্টপ বসাবেন, সেল স্টপ। ওকে, আপনি কি করবেন, হ্যাঁ মার্কেটে এখানে সেল স্টপ বসাই রাখবেন। তো হ্যাঁ ভাই। আপনি এখানে আপনি এখানে সেল স্টপ বসাইলেন, টার্গেট এসএল হচ্ছে এই হাইয়েস্ট পয়েন্টে। ওকে, দেখেন এই সেল স্টপে কি মার্কেট কি করছে, মার্কেট এখানে কিন্তু মার্কেট এন্ট্রি ওপেন হয়েছে, এখানে হিট হয়েছে। হিট হওয়ার পর আপনার দেখেন আপনার টিপ টার্গেট পয়েন্ট থাকবে কোথায়, টার্গেট পয়েন্ট থাকে এই যে প্রিভিয়াস লোয়েস্ট এই পর্যন্ত টার্গেট পয়েন্ট থাকবে। ওকে, আপনার এখানে টার্গেট পয়েন্ট রাখলেন টিপি 2.73। ওকে, রেশিও, উইন রেশিও। ওকে, তো আপনি যদি একটু লক্ষ্য করেন এই এন্ট্রি গুলো যদি আপনি মানে ধৈর্য ধরে বসাইতে পারেন, ম্যাক্সিমাম এন্ট্রি টিপি হিট করে, এসএল খুব কম আসে। আর হয়তো দুই একটা এন্ট্রি আপনার ওপেন হবে না। আপনি যদি অক্টোবর থেকে যদি এই ডাটাগুলোকে, আমরা অক্টোবর থেকে এখানে আসি, অক্টোবর নভেম্বর চলতেছে, আপনারা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা লিকুইড পাইছি, পাঁচটা লিকুইডিটির ভিতরে আপনার চারটায় কিন্তু টিপি হিট করছে, আর একটা হচ্ছে আপনার ওপেন হয় না। এসএল নাই বললেই চলে, কারণ লং রেশিওর এন্ট্রি গুলা হচ্ছে আপনি ট্রেনটা বুঝতে পারবেন, ট্রেনটা যদি ফাইন্ড আউট করতে পারেন, করতে পারলে আপনি মোটামুটি এন্ট্রি গুলাকে বুঝতে পারবেন। কিন্তু আপনি শর্ট টাইমে করলে মার্কেট কোন দিকে যাইতেছে, কোন দিকে মুভমেন্ট দিতেছে এটা বুঝতে পারবেন না। কিন্তু লং টাইম এর যে সেট আপ গুলো থাকবে ওগুলো আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোন দিকে যাইতেছে, মুভমেন্ট কিরকমের আছে এটা বুঝতে পারবেন। ওকে, ইজিলি দেন। যেমন ধরেন প্রত্যেকটা হায়ার হাই হায়ার লো ব্রেক করতেছে, তার মানে আপনি ডাউন ট্রেন্ড চিন্তা করতে পারতেছেন, আপনি ডাউন ট্রেন্ড ইজিলি এন্ট্রি নিতে পারতেছেন। এখানে যদি একটু লক্ষ্য করেন 15 মিনিটে, তাহলে দেখবেন যে প্রত্যেকটা হায়ার হাইকে ভাঙতেছে, এই হায়ার হাইকে ভাঙতেছে, হায়ার হাইকে ভাঙতেছে, মানে আপনি আপ ট্রেন্ড কাউন্ট করে এখন আপনি সব এন্ট্রি বুঝাই মানে এন্ট্রি প্লেস করতে পারবেন। ওকে, এই কারণে আপনি প্রথম দিকে আমাদের যে ওই যে সেশন এন্ট্রি গুলা, ওই এন্ট্রি গুলো যদি মানে না বুঝতে পারেন বা না আয়ত্ত করতে পারেন, তাহলে হচ্ছে আপনি যেটা করবেন, এই যে মানে লং রেশিওর এন্ট্রি গুলাকে প্লেস করবেন। লং রেশিও এন্ট্রি গুলা প্লেস করে যখন আয়ত্ত হয়ে যাবে, তখন আস্তে আস্তে আপনি শর্ট মানে লোয়ার টাইম ফ্রেমে আসবেন। ওকে, শর্ট শর্ট টাইম ফ্রেমে চলে আসবেন, তখন আপনার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে আগের থেকে। ওকে, এইগুলো হচ্ছে কনসেপ্ট। এখন এই মানে কনসেপ্ট নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, বা কোনো জায়গায় অসুবিধা আছে কিনা, কোনো লিকুইডিটি নিয়ে? লিকুইডিটি অনেক অনেক রকমের লিকুইডিটি, অনেক রকমের ক্রাইটেরিয়া আছে। তো এই জিনিসগুলো আস্তে 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 আপনাদের কভার করা হবে, একদিনে তো কভার করা পসিবল না। আর যদি ব্যাসে ব্যাসে কেউ ভর্তি হন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে ভিডিও কন্টেন্ট দিয়ে দেওয়া হবে, এবং মাঝে মাঝে ক্লাসগুলো হয়, ক্লাসগুলো জয়েন করলে আপনি মোটামুটি অল্প দিনের মধ্যে আয়ত্ত করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেনটা আবার একটু করেন ভাই। বলতেছি যে লিকুইডিটি তো আপনার হলো বডি দিয়ে নিতে হবে, শ্যাডো দিয়ে নিলে মানে বডি দিয়ে নিলে তো হবে না, তাই না? এটাই তো বলতেছি, শ্যাডো দিয়ে নিতে না, হবে। লিকুইডিটি হচ্ছে সবসময় শ্যাডোকে শ্যাডো দ্বারা ব্রেক করতে হবে। যে কোনো ধরেন পুল ব্যাককে শ্যাডোকে শ্যাডো দ্বারা ব্রেক করছে, বা মেজর এক্সট্রাকচার মাইনর এক্সট্রাকচার, যে কোনোটাকে শ্যাডোকে শ্যাডো দ্বারা ব্রেক করলে ওটাই হচ্ছে আপনার লিকুইডিটি হবে। বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। আর যদি আপনার এই প্রিভিয়াস ডে ক্যান্ডেলে যদি লিকুইডিটি নাই, তাহলে যদি ট্রেন্ডের পক্ষে হয় তাহলে আমি টার্গেট রাখবো প্রিভিয়াস ডে ক্যান্ডেলের লো পর্যন্ত নাকি? আর যদি প্রিভিয়াস ট্রেন্ডের ডে না, বিপক্ষে আপনার হয়। 15 মিনিট, না না, এখানে রাখবেন টার্গেট রাখবেন 15 মিনিটের লো। ওই যে 15 মিনিটের রিসেন্ট যে লো গুলো দেখা যায় দেখছেন, এখানে কিন্তু রিসেন্ট লো হ্যাঁ দেখা হ্যাঁ। যায়, এই লো পর্যন্ত রাখবেন। আর যদি আপনার কাউন্টার ও ট্রেন্ড হয়, কাউন্টার ট্রেন্ড হইলে আপনি রাখবেন হচ্ছে 1902। হ্যাঁ বুঝছি ভাই, বুঝছি, বুঝে আসছে। ওকে ওকে, আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? হ্যাঁ, আর একটি প্রশ্ন ছিল আমার ভাই। হ্যাঁ ভাই, বলেন বলেন। বলতেছি ইনভেস্টমেন্টের ব্যাপারে বললেন না, ওইটা যখন হবে মানে ওইটা কি আপনার বডি দিয়ে গ্যাপ করতে হবে নাকি শ্যাডো দিয়ে গ্যাপ করতে হবে?
ইনডুসমেন্টও একটা লিকুইডিটি হিসেবে কাজ করে, যে মানে ইনডুসমেন্ট অলওয়েজ যদি শ্যাডো দিয়ে গ্রাব করে, মানে বডি দিয়ে ব্রেক করলে আপনার এন্ট্রি হবে না ইনডুসমেন্টের ক্ষেত্রে। কিন্তু যদি আপনার শ্যাডো দিয়ে হ্যাঁ। ব্রেক করে তাহলেও সে এন্ট্রি হবে ইনডুসমেন্টে। ইনডুসমেন্টে এন্ট্রি নিতে পারবেন শ্যাডো দিয়ে ব্রেক করলে। কিন্তু ইনডুসমেন্টও একটা ও লিকুইডিটি আচ্ছা। কাজ করে। আবার মেজর স্ট্রাকচার যে মাইনর স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা আমরা অল্প দিনের মধ্যে আপনাদের কভার করার ট্রাই করব বা ভিডিও আকারে পাবলিশ করব। তো এক্সট্রাকচারও ধরুন ব্রেক অফ এক্সট্রাকচার বা চেঞ্জ অফ ক্যারেক্টার, এটাও এই এক্সট্রাকচার গুলো যদি আপনার শ্যাডোকে শ্যাডো দ্বারা ব্রেক করে তাহলে হচ্ছে ওটা লিকুইডিটি কাজ করে। আর ইনডুসমেন্টটা তো লিকুইডিটি এক, আইডিএমটাও একটা লিকুইডিটি হিসেবে কাজ করে। বুঝতে পারছেন ভাই? ও হ্যাঁ, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ওকে ভাই। আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া?